ভীষণ মানে মানুষজনের উৎসাহ দেখে আমি নিজে উৎসাহিত, আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। সারা তো রায়না আমরা পেয়ে এসেছি বরাবরই। উনি বয়স্ক মানুষ, ওনাকে ওনার মতন প্রচার করতে দিন। যদি ওনার রণকৌশল ভোটে জেতার জন্য এই রকম হয়, উনি তাই করুন। আমি ওনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। পূর্ব বর্ধমান লোকসভার তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এমনটাই জানালেন বর্ধমানের রায়না 1 ব্লকের প্রচারে এসে। গত রবিবার বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হয় দ্বিতীয় দফায়। সেই দ্বিতীয় দফায় নাম থাকে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বর্তমানে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের। সোমবার প্রথম দিন প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অসীম সরকার তার নিজের স্টাইলে তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে নিয়ে ব্যঙ্গাত্মক গান বাঁধেন। সেই গানের জবাব ডাক্তার শর্মিলা সরকার দিলেন। মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমানের রায়নার নারুগ্রাম থেকে রায়না 1 ব্লক সভাপতি বামদেব মণ্ডল সহ রায়না 1 ব্লকের নেতৃত্ব কর্মীদের নিয়ে প্রচার শুরু করলেন। নারুগ্রাম উলাইচণ্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রার্থী। নারুগ্রামের পর শিবটা গ্রাম, তারপর কুকুরা, ফকিরপুর এবং সবশেষে শেয়ারা গ্রামে প্রচার করেন। প্রার্থী জানালেন, মানুষের সারা এত পাচ্ছি তা বলার নয়, এলাকার সমস্ত মানুষ ভরসা করছে তৃণমূল কংগ্রেসের ওপর। এমনটাই জানালেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। তিনি আরও জানান, বিরোধীরা তো তাদের দলীয় পতাকা পর্যন্ত বাঁধতে পারছে না। বিরোধীদের কোনো গুরুত্ব দিচ্ছি না, আমি ভোটে 100% জিতব। ডিস্টার্ব করে না সত্যি বাবা। খুবই ভালো, সবার রেসপন্স খুব ভালো, আর সকলেই মানে ভরসা করছেন আমার উপর, সেরকমই বুঝতে পারছি। তো দেখা যাক বাকিটা কি হয়। আমি ভীষণ মানে মানুষজনের উৎসাহ দেখে আমি নিজে উৎসাহিত, আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। আমরা প্রতিপক্ষ প্রার্থী ইতিমধ্যে প্রচারে বেরিয়ে আপনার বিরুদ্ধে ব্যঙ্গ করে গান মেলেছেন, কি বলবেন? ওটা ওনার স্ট্র্যাটেজি। বয়স্ক মানুষ, উনি যেরকম করে ভোটে জিততে চাইছেন ওনাকে সেইভাবে জিততে দেন, মানে কথা বলতে দিন। আমি আমার মতো প্রচার করছি, ওটাকে নিয়ে আমি গুরুত্ব খুব একটা দিচ্ছি না। সারা তো রায়না আমরা পেয়ে এসেছি বরাবরই। রায়না একটা সময় ছিল অগ্নিগর্ভ, সেই অগ্নিগর্ভ রায়না আজকে হচ্ছে শান্ত। আজকে হচ্ছে যে সেই অগ্নিগর্ভটা হয়েছিল যারা সেই হারবাদ সিপিএম, তারা আবার নতুন করে এই জায়গায় ক্যান্ডিডেট দিয়েছে জিতবো বলে, এবং তাদের দোসর বিজেপি আছে। তো তাতে করে আমরা রায়নাতে মানুষের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। প্রচুর উন্নয়ন হয়েছে। এক ডাকে দিদিকে বলে যে সমস্ত আছে, সেখানে সরাসরি ফোন করে বহু প্রকল্প এখানে হয়েছে। সেইভাবে মানুষের প্রতি আমাদের আস্থা আছে, ভরসা আছে। আমরা রায়নাতে জিতবো এবং আগের বিধানসভার থেকে বেশি ভোটে জিতবো। আজকে নারুগ্রাম অঞ্চলে 3টে গ্রাম বললাম, প্রপার নারুগ্রাম, কুকুরো আর হচ্ছে জামুই। এরপর যাবো আমরা শিবটাতে, এরপর যাবো আমরা শেয়ার অঞ্চল। সারাতে আমি অভিভূত, সত্যি কথা বলতে। প্রত্যেকটা মানুষ যেভাবে স্পন্টেনিয়াসলি আমাকে অ্যাকসেপ্ট করছে, তাতে আমি ভীষণই উৎসাহিত, উদ্বেলিত, এবং আমার মনে হচ্ছে যে আমাকে আর নিজের কিছু বলার নেই, মানে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। সুতরাং প্রত্যেকটা মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে বলেই আমার মনে হচ্ছে, আর বাকিটা সময় বলবে। না, এখনো পর্যন্ত কোনো মানুষের কোনো অভিযোগ নেই। আমি সকাল থেকে অনেক জায়গাতে ঘুরেছি, প্রত্যেকেই খুব খুশি এই এলাকা নিয়ে এবং তাদের নেতৃত্বকে নিয়ে। স্পেশালি বামদেবদা, মানে তার প্রশংসা তো আমি সবার মুখে শুনছি, তো সেটা আমি এখানকার প্রত্যেকটা লোকের মুখেই সেটা শুনতে পাচ্ছি। উনি যেভাবে লোকজনের সঙ্গে মিশে কাজ করছেন, তাতে বেশ ভালোই লাগছে আমার ওনার সাথে ঘুরতে।
এই সাধারণ মানুষের কাছে কথা বলছেন, সাধারণ মানুষের কাছে কি জানবেন? তাদের কাছে তারা কি চায়, তাদের কোনো রকমের কোনো অন্য কোনো কিছু ডিমান্ড আছে কিনা, বা তাদের কোনো কষ্ট আছে কিনা, সেগুলো জানছিলাম। এমনি গিয়েও ইন্টারাক্ট করছিলাম, সবসময় যে সবার কাছে গিয়ে অভিযোগ বা ওগুলো শুনছি সেরকমও নয়। জাস্ট কি খেয়েছেন কিনা, স্নান হয়েছে কিনা সেরকম ধরনের, বা বাচ্চাদেরকে নাম জিজ্ঞেস করা, জাস্ট ইন্টারাকশন, লোকজনের সঙ্গে একটু কথা বলা, জনসংযোগ বলতে পারেন। জিতার পর কোন জিনিসগুলোর উপর জোর দেবেন আপনি? এমনিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সব জিনিসই করেছেন, আপনি স্পেসিফিক কি বার্তা দিচ্ছেন? আমি যেহেতু শিক্ষা স্বাস্থ্য এই দুটো জায়গা থেকেই এসেছি, মানে সেই জন্য আমি চাইবো এই জায়গাগুলোতে একটু জোর দেওয়া। যেখানে কোনো রকমের কোনো প্রবলেম বা কিছু রয়েছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো বা অন্য কোনো জায়গায় মানুষের যেখানে অভিযোগ বা কিছু যদি থাকে, সেই জায়গাগুলো বা যেগুলো রয়েছে তার থেকেও আরেকটু যদি উন্নতি করতে পারি, সেই জায়গাগুলো আমি দেখবো স্পেশালি। আপনার প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তো একজন কবি আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে উনি কি মানুষের জনসংযোগ করতে পারবে? সেটা সময় বলবে। উনি বয়স্ক মানুষ, আমার থেকে বয়স অনেকটা বড়, ওনাকে শ্রদ্ধা জানিয়েই বলছি। উনি ওনার মতো কবি গান দিয়ে শুরু করেছেন, সেইভাবে প্রচার করুন, আমি আমার মতো এগিয়ে যাচ্ছি।